হ্যালো ভিউয়ার্স, আজকে একটি বিশেষ ব্যাপার নিয়ে কথা বলবো। এই যে এখন আপনারা দেখছেন যে এসআইআর নিয়ে যে ব্যাপারটা চলছে, তো আমার ফ্যামিলির একটি সমস্যা হয়েছে। এখন আমাদের সেই হাড়োয়ায় যেতে হবে, 10-15 কিলোমিটার দূরে হাড়োয়ায় গিয়ে এখন সেই ডকুমেন্টস জমা করতে হবে। তো এটা অবশ্যই একটা হ্যারাসমেন্ট আমি মনে করি। আমাদের এই ডাক্তারি চেম্বার ছেড়ে, রুগীপত্র ছেড়ে আমাদের সেই হাড়োয়ায় যেতে হবে, কারণ 10-15 কিলোমিটার দূরে সেখানে গিয়ে এখন কাগজপত্র জমা করতে হবে। আমাদের 10টায় যেতে বললো, এখন 4টে পর্যন্ত অফিস খোলা থাকবে, কখন কি হবে আমি জানি না। এই দেখছেন ছোট একটা বাচ্চা আছে, এই বাচ্চাদেরকে নিয়ে এখন সেখানে যেতে হবে, কখন কাজ মিটবে না মিটবে আমরা জানি না। তো অবশ্যই এটা আমরা মনে করছি যে নির্বাচন কমিশন যেটা করছে এটা অবশ্যই হ্যারাসমেন্ট। এ ব্যাপারে অবশ্যই প্রত্যেককে জোরালো প্রতিবাদ করতে হবে। যাদের ডকুমেন্টস ঠিক আছে, আমাদের কোনো ডকুমেন্টসে ভুল নেই, কোনো নাম ভুল নেই। আমার নিজেরই 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, আমার বাবার নাম আছে, আমার শ্বশুরের নাম আছে, শাশুড়ির নাম আছে, প্লাস আরও অনেকের আমার আত্মীয় স্বজন প্রত্যেকের নাম আছে। আমরা ভারতবর্ষের বাসিন্দা, ভারতবর্ষের সিটিজেন, নাগরিক, বৈধ নাগরিক, আমাদের সমস্ত ডকুমেন্টস আছে। তা সত্ত্বেও নির্বাচন কমিশন যে সমস্ত আইন, যে সমস্ত রুলস, যে সমস্ত নিয়ম কানুন নিয়ে আসছে, এগুলো অবশ্যই কিছু কিছু নিয়ম কানুন অবশ্যই আমাদের হ্যারাসমেন্ট করছে। আমাদের প্রাত্যহিক জীবনের যে রুটিন সেটাকে দুর্বলতা করে দিচ্ছে। এটা অবশ্যই প্রত্যেকের, বিশেষ করে কোনো ধর্মের কথা বলবো না, এখানে হিন্দু মুসলিম যারা আছে প্রত্যেকের কিন্তু সাফার হচ্ছে। প্রত্যেকে কিন্তু এই কাগজপত্র নিয়ে ছোটাছুটি করতে হচ্ছে, নিজেদের জীবন ব্যাহত হচ্ছে, নিজেদের কাজ কাম সব কিছু ফেলে এইসব কাগজপত্র নিয়ে সময়ের ঘন্টার পর ঘন্টা বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে। তো এটা আপনারা বুঝতেই পারছেন, চারিদিকে তো দেখছেন, আমরা তো অনলাইনে দেখছি, বিভিন্ন জায়গার ভিডিও দেখছি, বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে, ফেসবুক বা বিভিন্ন জায়গায় দেখছি যে মানুষ কীভাবে হ্যারাসমেন্ট হচ্ছে। তো অবশ্যই যদি আমরা জোরালো প্রতিবাদ না করি তাহলে কিন্তু এভাবে চলতেই থাকবে। আমরা দিন আনি দিন খাই মানুষ, আমরা নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ। আমাদের পক্ষে একটা দিন সময় বিভিন্ন জায়গায় ব্যয় করাও সেটাও খুব সমস্যাজনক। তো যারা খেটে খাওয়া মানুষ, চাষি ভুষি মানুষ, যারা বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত, তারাও এই সমস্ত সময়, অতিরিক্ত সময় ব্যয় করে এই সমস্ত কাগজপত্রের পিছনে ছুটছে, এই সমস্ত বিভিন্ন জায়গায় গিয়ে জমা করতে হচ্ছে। যেটা সহজেই হওয়ার কথা সেটা সহজেই হচ্ছে না, বিভিন্ন জটিলতা তৈরি হচ্ছে। তো এটা আমি মনে করি, আমি একটা ভারতের একজন নাগরিক, সচেতন নাগরিক, বৈধ নাগরিক। তো মনে করি এটা অবশ্যই আমাদের ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে যে কেন এটা হচ্ছে। আমরা বৈধ নাগরিক, আমাদের সমস্ত ডকুমেন্টস আছে, আমাদের দাদা তার আমলের 5-6 পুরুষ আগের আমাদের কাগজপত্র আছে। তো এইগুলো কেন হচ্ছে, এই হ্যারাসমেন্টগুলো কেন হবে, এটা আমাদের অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে প্রত্যেকেই। হ্যাঁ বলো। প্রত্যেকেই, এখানে হিন্দু মুসলিম কোনো জাতিভেদ কোনো নেই, বর্ণভেদ কোনো নেই। এখানে অবশ্যই আমাদের ভাবতে হবে যে এটা প্রত্যেকে জোরালো প্রতিবাদ করতে হবে, এবং প্রতিবাদ করে যদি আমরা নির্বাচন কমিশনের টনক নড়াতে পারি যে কেন এটা হচ্ছে, তাহলে আমরা অবশ্যই এই যে হয়রানি হচ্ছে, এই যে ঝামেলা হচ্ছে, এটা থেকে আমরা মুক্তি পেতে পারি। অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দিন। আরেকটা কথা বলবো, এই যে আমাকে যেতে হচ্ছে এর কারণ কিন্তু আমার নিজের নয়, আমার মিসেস, তারা হচ্ছে 6 ভাই বোন। এই 6 ভাই বোনের জন্য যেতে হচ্ছে, যে 5 জনের বেশি হলে তার কাগজপত্র প্রমাণ করতে হবে, যে সেখানে যে প্রমাণ করতে হবে তার বাবা হচ্ছে অরিজিনাল। অর্থাৎ সেখানে প্রমাণ করতে হচ্ছে যে আমার মিসেস হচ্ছে তার বাবার সন্তান। তো এটা প্রমাণ করার দায় কি আমার? এরকম কোনো ভারতবর্ষের আইন আছে কি, নিয়ম আছে আমি জানি না। তো এখন এই সমস্ত নিয়ম কানুন চালু হচ্ছে। তো এটা অবশ্যই কেন, কীভাবে হচ্ছে, নির্বাচন কমিশন কোথা থেকে আইন পাচ্ছে, তুগলকি কাণ্ড মনে হচ্ছে। এটা সেই মোহাম্মদ বিন তুগলক, ইতিহাসের পাতা আমরা পড়েছি। তার যে আচরণ ছিল, যে হঠাৎ হঠাৎ একটা নিয়ম, হঠাৎ মনে হলো ওখানে রাজধানী করবো, হঠাৎ মনে হলো ওখানে রাস্তা করবো, হঠাৎ ওখানে মনে হলো যে আমি এইটা করবো এইটা করবো। তো এখন নির্বাচন কমিশন আমরা দেখছি সেই একই ব্যাপার, যে হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত, আজকে একরকম, কালকে একরকম, পরশুদিন একরকম। তো অবশ্যই এটা আমাদের ভারতীয় নাগরিক, আমরা বৈধ নাগরিক, এটা আমাদের উপরে অত্যাধিক অত্যাচার করা হচ্ছে, মানুষের উপরে অত্যাচার করা হচ্ছে, মানুষের জীবনের উপরে অত্যাচার করা হচ্ছে। অবশ্যই এটাকে প্রতিবাদ করতে হবে, জোরালো প্রতিবাদ করতে হবে। আমরা যদি সবাই মিলে প্রতিবাদ করতে পারি, নির্বাচন কমিশনের যদি টনক নড়াতে পারি, তাহলে অবশ্যই একটা কিছু শুরু হয় বলে আশা করি। তো অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর আপনাদের অবশ্যই শালীনতা বজায় রেখে এই বিষয়ে যদি মতামত থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান। তো এখানে দেখছেন আমাদের এই ভটভটি নৌকা করে আমাদের নদী পার হতে হয়, নদী পার হয়ে ওপারে গিয়ে তারপর আমাদের হাড়োয়ায় যেতে হয়। তো এটা এখানে একটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে। এখানে আমাদের বাইক পার করতে খুবই সমস্যা হয়। এখানে আমাদের কোনো ব্রিজ নেই বা কোনো সেতু নেই, এই ভটভটি করে অনেক কষ্ট করে আমাদের পার হয়ে তবে হাড়োয়া যেতে হয়। এটা হচ্ছে নাসিরহাটি খেয়া, এই খেয়া থেকে হাড়োয়া আবার 10 কিলোমিটার দূর, অর্থাৎ এখান থেকে দূরত্ব 10 কিলোমিটার। অবশেষে আমরা হাড়োয়া বিডিও অফিসে এসে পৌঁছালাম। এখানে দেখছেন যে বিভিন্ন যাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছে প্রত্যেকের নাম ধরে ডাকছে এবং লাইনে দাঁড় করাচ্ছে। তো আমাদের এলাকার যারা মানুষজন আছে তারা পরপর লাইনে দাঁড়িয়ে যাচ্ছে, প্রত্যেকের নাম ধরে ডাকা হচ্ছে, আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারছেন। তো এখানে কিন্তু যে নাম ধরে ডাকা হচ্ছে এবং এদের পরপর ডাকা হবে, এবং কতক্ষণ ধরে এক একজনের হিয়ারিং চলবে সেটা আমরা বুঝতে পারছি না।
তো পরপর আমরা ভিডিও দিতে থাকবো, আপনারা দেখতে থাকুন। দেখুন লাইন, দেখুন কতজন হিয়ারিংয়ে ডাকা হলো। এখানে পার্ট 7, এটা 77। এই সমস্ত গ্রামের প্রায় 3 ভাগে 2 ভাগ মানুষ কিন্তু হিয়ারিংয়ে ডাক পেয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন লাইন কি পরিস্থিতি। এটা আমাদের হাড়োয়া থানার সমসপুর গ্রাম। তো এখানে প্রত্যেকেই কিন্তু হিয়ারিংয়ের জন্য এসছে। প্রতি ফ্যামিলি কিন্তু 1-2জন হিয়ারিংয়ে ডাক পেয়েছে। কি ভুল আছে না ভুল আছে সেটা বোঝা যাচ্ছে না। তো এটা হাড়োয়া বিডিও অফিস। এখন দেখা যাক যে কী কী ডকুমেন্টস এখানে চাইছে। আর একটা কথা বলার, এখানে আমি কিন্তু সাম্প্রদায়িক কোনো কথা বলতে চাইছি না, কিন্তু এখানে লাইনে যা দেখছি, আমাদের গ্রামে সবাই তো মুখ চিনি, এখানে দেখছেন যে এখানে কিন্তু হিন্দুর সংখ্যা কিন্তু অনেক কম। প্রায় দেখছি হিন্দু সংখ্যা 10%, মুসলিম সংখ্যা কিন্তু 90%। আপনারা দেখলেই বুঝতে পারবেন লাইনে যারা দাঁড়িয়ে আছে, যারা হিয়ারিংয়ে এসছে, আপনারা মুখ বা দেখলেই বুঝতে পারছেন যে আচ্ছা বলছি, এখানে হিন্দুর সংখ্যা বেশি না মুসলিমের সংখ্যা বেশি? মুসলিমের সংখ্যা বেশি। মুসলিমের সংখ্যা বেশি, মানে প্রায় 90%। 90% মুসলিম। তাই তো, মুসলিমের সংখ্যাই বেশি। মানে লাইনে যা দেখছি, আমাদের গ্রামে তো হিন্দু মুসলিম সমান সমান হিসাবে। হ্যাঁ, তাহলে সমান সমান হওয়ার দরকার হিসাবে। ভুল ত্রুটি, আমরা তো আদি ভারতীয়, আমরা তো আর জুড়ে বসিনি, কিন্তু হিসাবে সবার টাকার দরকার ছিল। হিন্দু যত মুসলিম হিসাবে ভুল তো সবারই টুকটাক আছে, শুধু মুসলিমদের ভুল তা তো নয়। মুসলিমদের ভুল বেশি, মুসলিমদের ডাকা হয়েছে বেশি, মুসলিমদের ডাকা হয়েছে বেশি। এটা তো আমরা লাইনে দেখতে পাচ্ছি, হিয়ারিংয়ে আমরা এসছি, এটাই কিন্তু ঘটনা যে বাস্তবে আপনারা দেখতে পাচ্ছেন, লাইন দেখলে বুঝতে পারছেন। কিন্তু এটা কি কারণ আমরা বুঝতে পারছি না, জানি না নির্বাচন কমিশনের কোনো গোপন অভিসন্ধি আছে কি না। কারণ আমরা চাই না, আমরা চাই সত্য, যে নির্বাচন যেটা হবে সত্যভাবেই হোক, সঠিক ভোটার যারা ভারতীয় নাগরিক তারাই ভোট দিক। কিন্তু এর মধ্যে যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে সেটা অবশ্যই আমাদের ভেবে দেখতে হবে, আমাদের অবশ্যই সেটাকে বার করতে হবে খুঁজে, যে কেন এটা হচ্ছে। তো দেখুন পরিস্থিতি হচ্ছে এই, আপনারা দেখতে থাকুন ব্লগটা। আচ্ছা একটা কথা বলা, এই এখানে যে হিয়ারিং আমরা যারা এসছি, এখানে মুসলিম বেশি না হিন্দু বেশি? মুসলিম বেশি। মুসলিম বেশি, আমরা তো দেখছি প্রায় 90% মুসলিম। 100-এর মধ্যে 90 জন মুসলিম, 10 জন হিন্দু আছে। কারণটা কি বলো তো? মুসলিমদের তো মানে ফাঁসানোর চেষ্টা করছে। আপনাদের কি মনে হয় এখানে মুসলিম বেশি না হিন্দু বেশি যারা এসছে? কি মনে হয় লাইন দেখে? হ্যাঁ, মুসলিম বেশি মনে হচ্ছে না লাইনে? এটা যাও একটা ষড়যন্ত্র বা কিছু একটা হলে হতে পারে, বোঝা যাচ্ছে না ঠিক, তাই তো না? লাইনে আপনার কি ভুল আছে? হ্যাঁ, ভুল আছে, নাম ভুল আছে। ও, তা আপনার সঙ্গে আর কেউ আসেনি? পিছনে 2-1 জন আছে। তা আপনাদের মনে হয় গ্রামে কম এসছে, বা আপনাদের পাড়ায় মনে অনেকে খুব বেশি আসেনি মনে হয়, কম কিছু এসছে। 2-5 জনের মনে হয় ভুল এসছে। আমাদের তো দেখলাম পাড়ায়, প্রায় মুসলিমদের পাড়ায় পুরো মানে প্রত্যেক বাড়িতে 1-2 জন করে আছে। ঠিক আছে, তা দেখলেন একজন হিন্দু কাকি এখানে আছে, ওনার জায়গা থেকে কিন্তু মানুষজন খুব বেশি আসেনি, কিন্তু আমাদের জায়গা থেকে মানুষজন অনেক বেশি এসছে। তো অবশ্যই এটা ফাইনাল কথা, যে মোদ্দা কথা, যে হিয়ারিং যেটা হচ্ছে এটা কিন্তু মুসলিমদের টার্গেট করা বেশি হচ্ছে। মুসলিমদের সামান্য কিছু ভুল থাকলেই তাকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, এবং নন মুসলিম যারা আছে, অন্য ধর্মের সম্প্রদায়, তাদের কিন্তু অত ডাকা হচ্ছে না হিয়ারিংয়ে। তো এটা কী কারণ এটা আমি বলতে পারবো না, এটা আপনারাই বিচার করবেন, আপনারাই বলবেন। আপনারা শুভবুদ্ধি সম্পন্ন বুদ্ধিজীবী মানুষ, প্রত্যেকের নিজস্ব জ্ঞান বুদ্ধি অবশ্যই আছে। তো এটা আমরা দেখছি যেটা, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আপনারাও দেখছেন লাইনে দাঁড়ানো মানুষজন, এখানে যারা মানুষজন আছে, যে মুসলিম বা নন মুসলিম কতজন সংখ্যায় আছে।
আর এখানে যে ভ্যারিফিকেশান হচ্ছে আমি দেখলাম যে ভ্যারিফিকেশনে যা ডকুমেন্টস ওখানে শুধু ডকুমেন্টস নিচ্ছে, বেশি কিছু জিজ্ঞাসা করছে না, ডকুমেন্টস নিয়ে ছেড়ে দিচ্ছে। হিয়ারিংয়ের যে খুব ভালোভাবে জিজ্ঞাসা করার ব্যাপার, যে ঠিকঠাকভাবে সব ডকুমেন্টস আছে কিনা সমস্ত কিছু তদন্ত করে দেখা, বা সেটা কিন্তু পুরোপুরি হচ্ছে না। জানি না এই যে ডকুমেন্ট জমা নিচ্ছে সেই ডকুমেন্টগুলো গ্রাহ্য হবে কিনা, অ্যাকসেপ্টেড হবে কিনা। দেখা যাচ্ছে আরও পরে হয়তো আমাদেরকে ডাকতে পারে, ডেকে বলবে যে আবার নতুন করে ডকুমেন্ট জমা দিতে হবে, নতুন করে আবার হিয়ারিং হবে। তো এটা মানুষকে কতটা হ্যারাসমেন্ট করছে না করছে আমরা এখনও কিছু বুঝতে পারছি না। যত সময় যাবে তত ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আশা করি, এবং অবশ্যই প্রত্যেককে দেখার সুযোগ করে দিন যে বর্তমানে কী পরিস্থিতি চলছে। এটা কিন্তু সব জায়গায় চলছে, এটা শুধু হাড়োয়া ব্লক নয়। আমরা হাড়োয়া পিডিও অফিস থেকে বলছি, এটা পিডিও অফিসের গ্রাউন্ড হাড়োয়া। তো অবশ্যই আপনাদের যদি কোনো এই বিষয়ে মন্তব্য থাকে, পার্সোনাল কোনো বক্তব্য থাকে যে কেন এটা হচ্ছে, কী কারণে হচ্ছে, এখানে মুসলিম নন মুসলিম প্রত্যেকেরই কমেন্ট করতে অনুরোধ করছি, প্রত্যেকেরই বক্তব্য রাখতে অনুরোধ করছি, প্রত্যেকে তাদের নিজস্ব মতামত জানাতে পারেন। তো এখানে দেখছেন আমাদের বিএলওর মাধ্যমে নোটিশ দিয়ে আমাদেরকে যে ডাকা হয়েছিল হিয়ারিংয়ের জন্য, এখানে বিএলও সামনে বসে আছেন এবং অফিসাররাও বসে আছেন, প্রত্যেকের নাম ধরে ডাকা হচ্ছে এবং তারা বিভিন্ন তাদের ডকুমেন্টস নিয়ে এখানে জমা দিচ্ছে। কিন্তু একটা আশ্চর্যের বিষয়, এই যে ডকুমেন্টসগুলো এখানে জমা নিচ্ছে, এখানে কিন্তু রিসিপ্ট কপি কোনো দিচ্ছে না, যে প্রাপ্তির স্বীকার কোনো ডকুমেন্টস দিচ্ছে না, বা প্রাপ্তির স্বীকার করে যে তাদের রিসিপ্ট কপি আমরা পাবো সেটাই কিন্তু দিচ্ছে না। পরবর্তীকালে যদি সমস্যা হয় তাহলে আমরা বলতেই পারবো না যে এই কপিগুলো আমরা জমা দিয়েছিলাম, তার ভিত্তিতে আমরা রিসিপ্ট কপি আমাদের কাছে আছে। এটা একটা বড় সমস্যা। তো আপনারা দেখছেন এইভাবেই কিন্তু এই হিয়ারিং ব্যাপারটা সমগ্র প্রসেসটা এইভাবেই চলছে। এখানে যারা অফিসাররা কাগজপত্র ভালোভাবে দেখছে তারা কিন্তু খুঁটিয়েও দেখছে না, যা দিচ্ছে মোটামুটি তারা সেভাবে নিয়ে নিচ্ছে। তো এতক্ষণ দেখাচ্ছিলাম আমাদের উপরের তলায় যে হিয়ারিংটা চলছিল, আমাদের পার্টের যে হিয়ারিংটা চলছিল। এখন দেখুন আমি নিচে এসেছি, নিচে এই দেখছেন মানুষের সংখ্যা, এটা হচ্ছে নিচের বিভিন্ন পার্টের এদেরও হিয়ারিং চলছে। তো দেখছেন যেন মেলা বসে গেছে, প্রচুর সংখ্যক মানুষ এখানে, ছেলে মেয়ে উভয়ই, মেল ফিমেল উভয় কিন্তু মানুষজন আছে। এবং কিন্তু একটাই কথা বারবার বলছি, আমি কিন্তু ধর্মের ব্যাপারটা টেনে আনতে চাইছি না, কিন্তু আনতে বাধ্য হচ্ছি। এখানে কিন্তু মুসলিমের সংখ্যাই কিন্তু বেশি। তো প্রচুর পরিমাণে শেয়ার করুন আর আপনাদের মতামত অবশ্যই জানান। ধন্যবাদ।